আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। দুধ আর খেজুর দিয়ে বানানো নাবিজ শরবতের কথা কিন্তু আমরা কম বেশি সবাই জানি, তবে খেজুর নয়, আজ আপনাদের বানিয়ে দেখাবো কিশমিশ দিয়ে নাবিজ শরবত। এজন্য একটা বাটিতে প্রথমে কিছু কিশমিশ নিয়ে নিয়েছি। এখন এই কিশমিশগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব। কিশমিশের মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা থাকে, এজন্য এটা কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। মূলত এই কিশমিশগুলো বানানোর সময় কিন্তু অনেক বেশি কেমিক্যাল ইউজ করা হয়, তাই ট্রাই করবেন একটু সময় নিয়ে হাত দিয়ে এভাবে ডলে ডলে কিশমিশগুলোকে পরিষ্কার করার। এই যে দেখেন, কিছুক্ষণ ভেজানোর সাথে সাথেই কিন্তু এই পানিটা অনেক বেশি ঘোলা হয়ে গেছে। এখন এই কিশমিশগুলো ভালোভাবে ধুয়েই ময়লা পানিটা ফেলে দিয়ে আমি অফ ক্যামেরায় আরো একবার ধুয়ে নিচ্ছি। এখন এই কিশমিশগুলোকে পরিষ্কার পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। আসলে নাবিজ শরবতের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হলো এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে, সেটা খেজুর হোক কিংবা কিশমিশ। তবে আপনারা চাইলে এই কিশমিশগুলোকে পানির পরিবর্তে দুধের মধ্যেও ভিজিয়ে রাখতে পারেন। যেহেতু আজকের এই নাবিজ শরবতটাকে আমি একটু অন্যভাবে উপস্থাপন করার ট্রাই করছি, তাই দুধের পরিবর্তে আমি পানি ইউজ করলাম। এখন এই ভেজানো কিশমিশগুলোকে গ্লাস সহ নর্মাল ফ্রিজে আমি সারা রাতের জন্য রেখে দেব। তবে আপনারা চাইলে এই গ্লাসটাকে ফ্রিজ ছাড়া বাইরেও রেখে দিতে পারেন। আচ্ছা, আপনারা যদি এই শরবতটাকে রমজান মাসে বানাতে চান তাহলে অবশ্যই সেহরির পর এটাকে ভিজিয়ে রেখে ইফতারের আগে আগে বানিয়ে নেবেন। এই যে দেখেন, সারা রাত ভিজিয়ে রাখার পর কিশমিশগুলো একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আর ভিজিয়ে রাখার ফলে কিশমিশের ভেতরের নির্যাসগুলো বের হয়ে পানির কালারও চেঞ্জ হয়ে গেছে। একটা চামচের সাহায্যে কিশমিশগুলোকে হালকা একটু নাড়িয়ে দেওয়ার পর সমস্ত কিশমিশগুলোকে পানি সহ ব্লেন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই কিশমিশগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে পেস্ট করে নেব। তবে এই কিশমিশগুলো পেস্ট করার ক্ষেত্রে এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। এখন এই কিশমিশগুলোর মধ্যে আমি 1 প্যাকেট পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। যদি আপনারা কিশমিশগুলোকে লিকুইড দুধের মধ্যে ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু এর মধ্যে পাউডার মিল্ক অ্যাড করতে হবে না। 1 প্যাকেট পাউডার মিল্ক দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এখানে আমি চিনির পরিমাণ একদমই কম ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করে যেতে পারেন, কারণ আজকের এই কিশমিশের নাবিজের মধ্যে আমি চিনির পাশাপাশি মধুও ব্যবহার করব। এই যে দেখেন, আমাদের কিশমিশগুলো পেস্ট করা হয়ে গেছে। এখন এই ব্লেন্ড করা কিশমিশগুলোকে গ্লাসে ঢেলে নিচ্ছি। 2টা গ্লাসেই আমি অর্ধেকের একটু বেশি ব্লেন্ড করা কিশমিশ দিয়ে দিয়েছি। এখন এই কিশমিশের শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মধু। আপনারা যদি শরবতের মধ্যে কম মিষ্টি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে মধু দিলে চিনি ব্যবহার না করলেও হবে। বিশেষ করে শরবতের মধ্যে আমি একটু মিষ্টি বেশি খাই, তাই আমি মধুর পাশাপাশি চিনিও ব্যবহার করেছি। 1 চা চামচ করে মধু দেওয়ার পর এখন একটা চামচের সাহায্যে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঠান্ডা পানি। যেহেতু আমি এই কিশমিশগুলোকে ব্লেন্ড করার সময় শুধুমাত্র ভেজানো পানিটুকুই ব্যবহার করেছিলাম, তাই পরবর্তীতে আমি পরিমাণ মতো পানি ব্যবহার করে নিচ্ছি। আপনারা যদি এই কিশমিশগুলোকে একবারে বেশি করে পানি দিয়ে ব্লেন্ড করে নিতে চান তাহলে প্রথমে অল্প পানি দিয়ে কিশমিশগুলোকে পেস্ট করে এরপরে পানি অ্যাড করবেন। একবারে বেশি পানি দিয়ে কিশমিশগুলোকে ব্লেন্ড করতে গেলে কিন্তু কিশমিশগুলো ভালোভাবে ব্লেন্ড হবে না। এই কিশমিশগুলোকে কিন্তু কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় ধরে ভিজিয়ে রাখা যাবে না। 12 ঘন্টার বেশি সময় ধরে এই কিশমিশগুলোকে ভিজিয়ে রাখলে কিন্তু এই কিশমিশ অ্যালকোহলে পরিণত হবে। নাবিজ খাওয়া সুন্নত হলেও অ্যালকোহল কিন্তু আমাদের ইসলামী শরীয়তে একদমই হারাম, তাই এটাকে অবশ্যই 12 ঘন্টার ভেতরেই খেয়ে ফেলতে হবে। তো এই যে দেখেন, আমাদের ঠান্ডা ঠান্ডা কিশমিশের নাবিজ শরবত রেডি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।